এই ভিডিওটাতে আমরা এই বছরের মাধ্যমিকের যে টেস্ট পেপার আছে তার ফিজিক্যাল সায়েন্সে 25 নম্বর পেজের স্কুলটি আছে সেটি সলভ করব। প্রথম কোশ্চেন দেওয়া আছে মাল্টিপল চয়েসে, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় অজৈব জ্বালানি, জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি নাকি পারমাণবিক জ্বালানি? তো এটার উত্তর হবে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, কারণ এগুলো কোটি কোটি বছর ধরে মৃতজীব উদ্ভিদ পচে তৈরি হয়েছে। 1.2 নম্বর কোশ্চেনে আছে, পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা এক্সটি হলে একই চাপ ও তাপমাত্রায় 3V আয়তন O2 গ্যাসের অণুর সংখ্যা কত হবে? উত্তর হবে 3XT, কারণ অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী একই চাপ ও তাপমাত্রায় আয়তন ও অণুর সংখ্যা সমানুপাতিক। আয়তন 3 গুণ হলে অণুর সংখ্যাও 3 গুণই হবে। 1.3 নম্বর কোশ্চেনে আছে, 4NH3 2N2 + 6H2 বিক্রিয়াটিতে NH3 ও N2 এর এসটিপিতে আয়তন অনুপাত 2:1 নাকি 1:2 নাকি 1:1 নাকি 4:1? উত্তর হবে 2:1। 1.4 নম্বর কোশ্চেনে আছে, উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন ও ঘনত্ব কমে নাকি আয়তন ও ঘনত্ব বাড়ে, নাকি আয়তন বাড়ে ঘনত্ব কমে নাকি আয়তন কমে ঘনত্ব বাড়ে? উত্তর হবে আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। 1.5-এ আছে, কোনো উত্তল লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? তো লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হবে হচ্ছে 15 সেমি, কারণ উত্তল লেন্সের ক্ষেত্রে যখন বস্তু 2F দূরে থাকে তো প্রতিবিম্বও 2F দূরে গঠিত হয়। এখানে 2F = যেহেতু 30 সেমি, তাই F হবে হচ্ছে 15 সেমি, অর্থাৎ ফোকাস দূরত্ব হবে 15 সেমি। 1.6 নম্বর কোশ্চেন আছে, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? উত্তর হবে 3/2, কারণ প্রতিসরাঙ্ক μ = শূন্যস্থানে আলোর বেগ বাই মাধ্যমে আলোর বেগ। এবার শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড আমরা জানি, আর মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এটার সমান সমান হবে হচ্ছে 3/2। 1.7 নম্বর কোশ্চেন আছে, 50 হার্জ এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়? সেকেন্ডে পরিবর্তিত হয় 100 বার, 50 × 2 100। যে চিত্রটি দেওয়া আছে তাতে এ ও বি এর মধ্যে তুল্যরোধ কত আছে? এ ও বি এর মধ্যে যদি তুল্যরোধ ধরি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো, এই অঙ্কটা আমি করিয়ে দেখাচ্ছি। ফার্স্টে আছে হচ্ছে 2 ওহম রোধ, সেটার সাথে 3 ওহম ও 6 ওহম সমান্তরাল সমবায় আছে। তো এই সমান্তরাল সমবায়ের থেকে যদি আমরা এই দুটোর তুল্যরোধ বার করি তাহলে হলো 1/3 + 1/6। এখান থেকে পাওয়া যাবে 6 লসাগু 2 + 1 1/rp সমান্তরাল সমবায় যদি ধরি, তাহলে এখান থেকে rp = কত আসবে? 6/3 অর্থাৎ 2 ওহম। এবার এই 2 ওহম রোধটি এই 2 ওহমের সাথে সমান্তরাল শ্রেণী সমবায় আছে, তাহলে টোটাল কত হবে? শ্রেণী সমবায় আমরা জানি RS = 2 + 2, তাহলে উত্তর হবে হচ্ছে 4 ওহম। সুতরাং এ ও বি এর মধ্যে তুল্যরোধ 4 ওহম। 1.9 নম্বর কোশ্চেনে আছে, নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? সেটি হবে হচ্ছে C14, কার্বন 14 আইসোটোপটি ওই জীবাশ্মের বয়স নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রদত্ত মৌলগুলির মধ্যে দুর্বল বিজারক কোনটি? আমরা জানি কোনো পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর গেলে বিজারণ ধর্ম কমে এবং উপর থেকে নিচে শ্রেণী বরাবর আসলে বিজারণ ধর্ম বাড়ে। তো এক্ষেত্রে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামের মধ্যে সবচেয়ে উপরে আছে লিথিয়াম, তাই লিথিয়াম হচ্ছে সবচেয়ে দুর্বল বিজারক। নিচের কোন যৌগটিতে সমযোজীয় আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান? CaCO3।
এক্ষেত্রে যেভাবে বন্ধনটি থাকে সেটি দেখাচ্ছি। ক্যালসিয়াম 2 প্লাস প্লাস CO3 2 মাইনাস। এবার CO3 যে বন্ধনটি সেটি এইভাবে থাকে, ও মাইনাস এবং ও মাইনাস। তো এই বন্ধনগুলি হচ্ছে সমযোজী বন্ধন, আর Ca2 প্লাস ও CO3 2 মাইনাস এই জায়গার বন্ধনটি হচ্ছে তড়িৎযোজী বন্ধন। তো এর থেকে দেখা যাচ্ছে যে এই যৌগটিতে সমযোজী আয়নীয় উভয় প্রকার বন্ধনই বর্তমান আছে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ, অ্যানোডে হয় জারণ। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ হয় কি? গাঢ় নীল। তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় তড়িৎ বিজারণ পদ্ধতি। আর অ্যাসিডিনের আয়ুপেক নাম কি? ইথাইন। অ্যাসিডিন অর্থাৎ HC≡CH। যেহেতু এখানে দুটো কার্বন আছে তাই ইথ, আর যেহেতু ট্রিপল বন্ড আছে তাই অ্যালকাইন যৌগ, তাই এটি হবে হচ্ছে ইথাইন। এবার হচ্ছে দুয়েক কথায় উত্তরগুলি। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? সেটি হচ্ছে থার্মোস্ফিয়ারের অন্তর্ভুক্ত আয়নোস্ফিয়ার অংশে। বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? সেটি হবে হচ্ছে আয়নোস্ফিয়ার। পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎস কি? সৌরশক্তি ও বায়ুশক্তি। বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, যা আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির অন্যতম কারণ। এই উত্তরটি হবে হচ্ছে সত্য। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV হবে 0.5 RT। এটিকে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। আমরা জানি PV nRT, যেখানে n হচ্ছে মোল সংখ্যাকে বোঝায়। এবার 1 মোল কোনো গ্যাসের আয়তন হয় হচ্ছে 22.4 লিটার। তাহলে এখানে যেহেতু 11.2 লিটার দিয়েছে, তাই 11.2 লিটারের মোল সংখ্যা হবে হচ্ছে 11.2 বাই 22.4। তাহলে এটি হচ্ছে 1/2 অর্থাৎ 0.5 মোল। তাহলে আমাদের সমীকরণটি হয়ে যাবে হচ্ছে PV 0.5 RT। বয়লের সূত্র অনুযায়ী PV লেখচিত্রটি অঙ্কন করতে বলেছে। এই লেখচিত্রটি এরকম দেখতে হয়। এই অক্ষে থাকে হচ্ছে PV আর অক্ষে থাকে হচ্ছে V। তাহলে এটি দেখতে হয় হচ্ছে V অক্ষের সমান্তরাল। তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ কী হবে? সেটি হবে হচ্ছে পারদ। এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্পণে দেখতে চাইলে সেক্ষেত্রে কোন দর্পণ ব্যবহার করবে? সেটি ব্যবহার করবে হচ্ছে উত্তল দর্পণ, কারণ উত্তল দর্পণ বস্তুর অসৎ ও ছোট প্রতিবিম্ব গঠন করতে পারে। অবতল দর্পণ প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর কোথা দিয়ে যায়? সেটি যায় হচ্ছে প্রধান ফোকাস বা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে। সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী? প্রান্তিক বর্ণ দুটি হচ্ছে বেগুনি এবং লাল। আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে, কারণ পৃথিবীর বিভব হচ্ছে 0। 3 পিন প্লাগের মোটা পিনটিকে কি বলা হয়? আর্থ তার বা আর্থ পিন বা ভূসংযোগ পিন। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কত থাকে? তা থাকে হচ্ছে 90 ডিগ্রি। তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের কোথা থেকে নির্গত হয়? সেটি নির্গত হয় হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক বা কেন্দ্রিকা থেকে। অ্যানোড মাটি উপস্থিত দুটি দামি ধাতুর নাম কি? একটি হচ্ছে সোনা, অপরটি হচ্ছে প্ল্যাটিনাম। কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করা হবে? পটাশিয়াম অরোসায়ানাইড। পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপন অ্যানোডে কী নেওয়া হবে? অ্যানোডে নেওয়া হবে হচ্ছে বিশুদ্ধ সিলভার বা রূপার পাত। ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট চিত্র কীরকম হবে? সেটি হবে হচ্ছে এইভাবে। লুইস ডট বললে এভাবে আঁকবে, আর এক্ষেত্রে যদি বলে ইলেকট্রন ডট গঠন তখন এইভাবে আঁকবে। ম্যাগনেসিয়াম টোটাল হচ্ছে 12টি ইলেকট্রন, 1 2, এটাতে দ্বিতীয় কক্ষপথে 8টি, 3 4 5 6 7 8, আর লাস্ট কক্ষপথে হচ্ছে 2টি, 1টি 2টি। এবার তার সাথে হচ্ছে অক্সিজেনের হচ্ছে প্রথম কক্ষপথে 2টি, তারপরে কক্ষপথে হচ্ছে 6টি। এবার ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে যে 2টি ইলেকট্রন থাকে সেই 2টি ইলেকট্রন ম্যাগনেসিয়াম অক্সিজেনকে দিয়ে দেয়।
তার ফলে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়ে যায় এবং অক্সিজেনেরও শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়ে যায় এবং এর ফলে ম্যাগনেসিয়াম 2 আর তারপরে কক্ষপথে এসে যায় 8টি ইলেকট্রন 3 4 5 6 7 8 সাথে হচ্ছে 2+, যেহেতু দুটো ইলেকট্রন বের হয়ে গেছে তাই 2+। আর অক্সিজেনের ক্ষেত্রে হয় 1 2 1 2 3 4 5 6 7 8, যেহেতু দুটি অক্সিজেন বেশি এসেছে তাই হয়ে যায় 2-। এবার এখান থেকে তৈরি হয় হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ প্লাস অক্সিজেন 2-, যে দুটি দিয়ে তৈরি হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। এটি হবে হচ্ছে ওর ইলেকট্রন ডট গঠন। 2.14 ছিল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলে। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে, এখানে হবে ম্যাগনেসিয়াম। কাঁসা তৈরি হয় কপার প্লাস টিন দিয়ে। একটি বিরল মৃত্তিকা মৌল হচ্ছে সেরিয়াম সিই। আর দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ হচ্ছে NH4Cl। এক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে একটি গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে একটি গ্যাস। যে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে NH4Cl, যেটি একটি কঠিন। নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। এই ত্রিবন্ধনটি অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে N2 অণুকে ভাঙতে বা বিক্রিয়া করাতে প্রচুর শক্তি প্রয়োজন। এই উচ্চ বন্ধন শক্তির কারণেই N2 এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম হয়। দার্শনিকের রুল কাকে বলা হয়? এটি বলা হয় হচ্ছে জিঙ্ক অক্সাইড, ZnO-কে। ম্যাগনেটাইট হলো লোহা ধাতুর একটি আকরিক। সরলতম কীটনের নাম হলো প্রোপানন বা অ্যাসিটোন। এতে 3টি কার্বন পরমাণু থাকে। এর সংকেত হচ্ছে হলো CH3 CO CH3। এই গ্রুপটি হচ্ছে কিটোন গ্রুপ। এই গ্রুপটি একটি মাঝে বসা গ্রুপ, তাই এর জন্য কমপক্ষে 3টি কার্বন দরকার পড়বে। তাই সরলতম কিটোন হচ্ছে CH3CO CH3, যেটা নাম হচ্ছে অ্যাসিটোন বা প্রোপানন। এবার 2-মিথাইল প্রোপিনের সংকেত চেয়েছে। 2-মিথাইল প্রোপিনের সংকেত কিভাবে হবে? প্রোপিন, যেহেতু প্রোপ কথাটি আছে তার মানে 3টি কার্বন হবে। যেহেতু ইন তার মানে অ্যালকিন গ্রুপের, তাহলে যে কোনো দুটো কার্বনের মাঝখানে আমি ডবল বন্ড দিয়ে দিলাম, আরেকটার মাঝখানে সিঙ্গেল বন্ড। এবার বলছে 2 প্রোপিন, অর্থাৎ এটা যদি 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন হয়, তাহলে 2 নম্বর কার্বনের সাথে একটি মিথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে বাকি যে কার্বনগুলোর হাইড্রোজেন কম ছিল সেটি দিয়ে দিলাম। তাহলে এটি হচ্ছে 2-মিথাইল প্রোপিনের সংকেত। মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিনকে তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজানো হলো। এদের বন্ধন কোণ হচ্ছে অ্যাসিটিলিন সবচেয়ে বেশি, তারপরে ইথিলিন, তারপর হচ্ছে মিথেন। এটি কিভাবে থাকে? এটি থাকে হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে HC≡CH। এদের মধ্যে বন্ধন কোণ থাকে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ইথিলিনের সংকেত হচ্ছে HCH CH, যেখানে এখানে অ্যাঙ্গেলগুলি থাকে হচ্ছে 120 ডিগ্রি করে। আর লাস্ট হচ্ছে হলো মিথেনের যে বন্ধন কোণ সেটি এরকম থাকে, হাইড্রোজেন হাইড্রোজেন আর এখানে হচ্ছে হাইড্রোজেন। এর মধ্যে যে কোণটি থাকে সেটি থাকে হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট করে। তো এখান থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে অ্যাসিটিলিনের 180 ডিগ্রি, তারপর হচ্ছে ইথিলিনের 120 ডিগ্রি এবং সবচেয়ে কম হচ্ছে মিথেনের 109 ডিগ্রি 28 মিনিট। তো এই কয়টি ছিল হচ্ছে আমাদের এই 25 নম্বর পেজের শর্ট কোশ্চেন, যেগুলির উত্তর আমি করিয়ে দিলাম। আর এই পিডিএফটা যদি কারো প্রয়োজন হয় তাহলে সে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন, তাহলে তাকে ফ্রিতে এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে।